আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএন লাইফস্টাইল। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটা রেসিপি ভিডিও দিব। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটো কেচাপ কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে বানিয়ে দেখাবো কিভাবে টমেটো কেচাপ পানি ছাড়া কিভাবে বানায়। টমেটো কেচাপ বানানোর জন্য প্রথমে আমি টমেটোগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এখন এখানে দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টা। এবার আমি এগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে কোনো পানি ইউজ করব না, পানি ছাড়া এখন বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার আগে দারুচিনিগুলোকে ফেলে দিতে হবে। এই যে লংগুলো এগুলো ফেলে দিব। এই যে দেখেন আমি ঠান্ডা করে এখন ব্লেন্ডার করে নিয়েছি। এবারে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিব। এই সিজনে কারা কারা আমার মতো এরকম টমেটো কেচাপ করে বানিয়ে রেখেছেন আমাকে জানাবেন। বাকিগুলো এভাবে ঢেলে ছেঁকে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার টমেটো কেচাপটাকে দিয়ে দিব, লিকুইডটা। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ দেব। সব কিছু মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখবেন। বাহিরে অনেক কেমিক্যাল ইউজ করে, যেটা স্বাস্থ্যের জন্য ভালো না। এইভাবে নাড়তে থাকবেন। নাড়া বন্ধ করলে বুদবুদ করে হাতে লেগে যেতে পারে, তাই নাড়তে হবে। সিরকা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। আমাদের কেচাপটা ঘন হয়ে এসেছে। এখন চেক করে দেখব হয়েছে কিনা। একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি। কেচাপটা এখনো হয় নাই, আর একটু ঘন হয়ে আসবে। আমাদের টমেটো কেচাপটা প্রায় হয়ে এসেছে। এখন আরো একবার চেক করে নিব। এই যে দেখুন হয়ে গিয়েছে। চারপাশে টমেটো কেচাপটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, এটা কোনো প্রবলেম না। এখন আমাদের কেচাপটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। এবার আমরা একটা সসের বোতলে ঢেলে নেব। এই যে আমরা আগে সস খেয়েছিলাম, ওইগুলোর বোতলগুলো রেখে দিয়েছি। এখন এটাতে ঢেলে নিব। এই যে এটার কালারটা দেখেন। আর এই যে ভরে নিচ্ছি। এই যে দেখেন, কার কার মাথায় আমার আম্মুর মতো এরকম বুদ্ধি আছে। যাদের বাসায় এরকম চুঙ্গি নেই, তারা এরকম একটা বিস্কিটের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এরকম পিছন দিয়ে একটু ফুটা করে নিয়ে সসগুলো ঢুকিয়ে নেবেন বোতলের ভিতর। 2 বোতল সস অলরেডি ঢুকিয়ে ফেলেছি। আমাদের মোট 3 বোতল সস হয়েছে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা হয়েছে এটা। আর এটা কিন্তু অনেক হেলদিও। তো আজকের ভিডিও এতটুকুই। কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।